যে লোক লিখিত সুসমাচার 17 অধ্যায় যেটা বলছেন যে লোটের স্ত্রীকে স্মরণ করিও। আমরা এর একটা ফার্স্ট পার্ট করেছি, একটা সেকেন্ড পার্ট করেছি যে লোটের স্ত্রীর মধ্যে কি ছিল, কেন তাকে স্মরণ করতে প্রভু বলছেন। প্রভু এটা বলছেন না যে তোমরা সদম গমরা ঘটনাটা স্মরণ করো বা লোটকে স্মরণ করো, কিন্তু প্রভুর বাক্য এটা বলছে যে তোমরা লোটের স্ত্রীকে স্মরণ করো। তাকে স্মরণ করলে আমরা কি দেখতে পাবো, তার মধ্যে কি কি ছিল। আমরা আগের ভিডিওতে দেখেছি তার মধ্যে ছিল পিছন দিকে ফিরে তাকানো। তোমরা যে কেউ লাঙলে হাত দিয়ে পিছন ফিরে থাকাবে সে আমার রাজ্যের যোগ্য না। আবার আমরা দেখেছি ওর মধ্যে ছিল চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ এবং জীবিকার জন্য। তার মধ্যে আমরা দেখছি তার মধ্যে ছিল ইব্রিয় 3 অধ্যায় 12 পদ অনুসারে অবিশ্বাসের মন্দ হৃদয়। আজকে আমরা তার মধ্যে আরেকটা জিনিস দেখব যে এটা না বললে এটা পুরো হচ্ছে না। এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে। আমরা যদি মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় দেখি, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় একটা অংশ থেকে আমরা পাঠ করি 19 পদ থেকে। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেইখানে তোমার মনও থাকিবে। চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়! কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে, আরেকজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। বাইবেলের বাক্য কি বলছে? তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না। আমরা ধনী হওয়াটা কোনো পাপ নয়। ধন দুই রকম ভাবে মানুষ তার জীবনে সে নিয়ে আসতে পারে। ঈশ্বর যাকে আশীর্বাদ করবেন তার প্রচুর ধন সম্পত্তি হতে পারে, এবং যারা মিথ্যা মন্দ বিষয় দিকে বেশি আকৃষ্ট, যেটা ঈশ্বর বিরুদ্ধ কাজ, এইটার দিকে যারা আকৃষ্ট তাদেরও ধন সম্পত্তি প্রচুর হয় জগতে। কারণ আমরা দেখেছি যিশু যখন পরীক্ষিত ছিলেন 40 দিন যখন তিনি অনাহারে ছিলেন, তখন শয়তান যিশুকে পাহাড়ের উপর নিয়ে গিয়ে সারা পৃথিবীটাকে দেখালো, দেখিয়ে বলল, এই দেখো কি সুন্দর পৃথিবী, লোকে আনন্দ করছে, নাচছে, এনজয় করছে, টাকা পয়সা আপনাদের অভাব নেই, এই বড় বড় ফ্ল্যাট বাড়ি, এই সমস্ত কিছু বৈভব জগতে সে দেখালো। এবং যিশুকে সে বলল যে তুমি যদি একবার আমাকে প্রণাম করো, এই সমস্ত আমি তোমাকে দেব। কাজে দেখা যাচ্ছে যে যারা শয়তানের দাসত্ব করে তাদেরও টাকা পয়সা ধন সম্পত্তি আছে, আবার যারা
ঈশ্বর তাদেরকেও ধন দেন, কিন্তু তারা সেই ধনের পুজো করে না যেমন অন্যরা করে। এই লোট আব্রাহামের সঙ্গে সে একেবারে বার হয়ে গেছিল। আব্রাহামকে যখন ঈশ্বর আহ্বান করলেন, তখন লোট বলল যে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। লোটকে ঈশ্বর আহ্বান করেননি, কিন্তু আব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছিলেন, আর সেটা উর দেশ থেকে, যেটা বর্তমান ইরাক। সেখানের বাসিন্দা ছিলেন আব্রাহাম। কাজে সেখান থেকে ঈশ্বর যখন তাকে বললেন যে আমি তোমাকে মহাজাতির পিতা করব, তোমার বংশ একেবারে সমুদ্রের বালির মতো হবে, একদম আকাশের তারা যদি কেউ বলতে পারে তাহলে তোমার বংশ বলতে পারবে, সেই রকম মহাজাতির পিতা হবে তুমি। কিন্তু তার স্ত্রী বন্ধা, তাদের কোনো সন্তান নেই। তথাপি আব্রাহাম ঈশ্বরের এই আহ্বানে সাড়া দিয়ে আমি তোমাদেরকে দেশ দেব, সেটা হবে দুগ্ধমধু প্রবাহী দেশ। কাজে তুমি তোমার জন্মস্থান, তোমার জন্মভূমি ছেড়ে, এই দেশ ছেড়ে তুমি বেরিয়ে আসো। যখন এই আহ্বানের কথা লোট ছিল তার ভাইয়ের ছেলে, সে যখন শুনতে পেল, তাহলে আব্রাহামের ভাইয়ের ছেলে, আব্রাহাম হচ্ছেন বড়, আর তার ভাইয়ের ছেলে মানে হারানের ছেলে লোট, তাহলে আব্রাহাম কি হবে? কাকা নাকি? কাকার কাছে, তার কাকার কাছে যে কথাটা শুনতে পেল যে ঈশ্বর তাকে এরকম আহ্বান করেছে, তখন লোট কি বলল? আমিও যাবো, তাই আমাদের এই দেশ ছাড়া একটা অন্য দেশ ঈশ্বর দেবেন, দুগ্ধমধু প্রবাহী দেশ দেবেন। ও বাবা, সেই দুগ্ধমধু প্রবাহী দেশ, আরে সেটা ছাড়ে নাকি এই সুযোগ কেউ? আমিও যাব, আমার স্ত্রী, আমার চাকর বাকর, আমার ধন সম্পত্তি যা আছে নিয়ে আমিও রওনা দেব। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করছি, আমি যাবো আপনার সঙ্গে। তাহলে ঈশ্বরের আহ্বানের প্রতি তার কোনো বিশ্বাস বা কোনো দৃঢ়তা নেই, কিন্তু তার দৃষ্টি, তার মনের চিন্তা হচ্ছে সেই দুগ্ধমধু প্রবাহী দেশ। ঈশ্বর তার কাছে প্রতিজ্ঞা করেছে। তাহলে এখানে বোঝা যায় যে লোটের মধ্যে লোভ বলে একটা জিনিস ছিল। লোটের মধ্যে একটা লোভ ছিল। সেই লোভে পড়ে সে আব্রাহামের সঙ্গে বেরিয়ে গেল, তার স্ত্রী, তার কন্যা, তার ছেলে মেয়েদের নিয়ে। কারণ যদি আমরা আদি পুস্তক 13 অধ্যায় দেখি, এখানে দেখব পরে আব্রাহাম তার স্ত্রীর সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। আব্রাহাম পশুধনে ও স্বর্ণরূপে অতিশয় ধনবান ছিলেন। তাহলে আব্রাহাম একজন ধনবান লোক ছিলেন, তার ধন সম্পত্তি ছিল, তার অনেক টাকা পয়সা ছিল। কিন্তু যিশু কি বলেছেন? যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে, কিন্তু ধনীর স্বর্গরাজ্যে যাওয়া দুষ্কর। কিন্তু আব্রাহাম তাহলে কি ধনী নয়? সে কি স্বর্গ যায়নি? আব্রাহাম তার ধন, তার টাকা পয়সা, তার দৌলত সে ঈশ্বরের জন্য অর্পণ করে দিয়েছে, ঈশ্বরের কাছে দিয়ে দিয়েছে। আমরা দেখি ইয়োবের পুস্তকে, যদি আমরা দেখি, ইয়োবের প্রচুর ধন সম্পত্তি ছিল, প্রচুর, ঈশ্বর প্রচুর দিয়েছেন তার ছেলে মেয়ে, ঘর বাড়ি, জায়গা জমি। সেই সময়কার দেশে ইয়োব একেবারে একজন বিরাট ধনী ব্যক্তি ছিলেন। শয়তান গিয়ে প্রভুকে স্বর্গে বললেন, এই যে তুমি তোমার এই ভক্তকে তুমি এত ধন, এত টাকা পয়সা, এত দৌলত দিয়ে রেখেছো, যার জন্য সে এখন প্রভু প্রভু করছে, তোমার পূজা করছে। একবার তুমি তার কাছ থেকে ধন সম্পত্তি কেড়ে নাও, দেখো সে তোমাকে ছেড়ে দেবে। ঈশ্বর বললেন, আমি জানি আমার ভক্ত কখনো আমাকে ছাড়বে না। শয়তান বলল যে না, এটা হতেই পারে না, তুমি একবার তার কাছ থেকে সব নিয়ে নাও, তুমি আমার হাতে তাকে ছেড়ে দাও। ঈশ্বর বললেন, ঠিক আছে, তোমার যা করবার তার প্রতি করো, কিন্তু তার প্রাণের উপর হাত দিতে পারবে না।
ঘটনা তার কানে আসছে, তার ছেলে মারা গেছে, তার গরু মারা গেছে, তার অমুক হয়েছে, তার জমি কেড়ে নিয়ে গেছে অন্যকে, যা টাকা পয়সা ধন সম্পত্তি ছিল সব শূন্য হয়ে গেছে। তারপরে লাস্টে তার শরীরে একেবারে বড় বড় স্ফটক, বড় বড় ঘা বের হয়েছে। ইয়োব কি বলছেন? ঈশ্বর দিয়াছেন, ঈশ্বরই লইয়াছেন, ধন্যতা রাখা। কাজে যারা ঈশ্বরের ভক্ত, যারা ঈশ্বরীয় আশীর্বাদে ধনী ব্যক্তি, যারা, তাদের ধন সম্পত্তির দিকে কোনো আকর্ষণ নাই। টাকা পয়সা ধন সম্পত্তির দিকে তাদের কোনো আকর্ষণ নাই, কোনো মায়া নাই, কোনো মোহ নাই। কাজে আব্রাহাম তখনকার যুগে একজন ধনী ব্যক্তি ছিলেন। পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈথেলের আর ওয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্বনির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় আব্রাহাম সদাপ্রভুর নামে ডাকিলেন। আর আব্রাহামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল। আর সেই দেশে একত্র বাস করা সম্পর্ক হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিল না। আর আব্রাহাম পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়রা ও পরিসীয়েরা বসতি করিত। তাহাতে আব্রাহাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালগণে ও আমার পশুপালগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমার হইতে পৃথক হও, তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল সয়া পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভু উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেন নাই। লোক ওই জায়গাটাই পছন্দ করল। তাদের দুইজনেরই প্রচুর ধন সম্পত্তি থাকাতে লোটের চাকর বাকরের সঙ্গে আর আব্রাহামের চাকর বাকরের সঙ্গে প্রায় ঝগড়া অশান্তি লেগে থাকত। তখন আব্রাহাম বললেন যে আমাদের এইরকম ঝগড়া বিবাদের মধ্যে থাকাটা ভালো হবে না। দেখো আমাদের এখানে অনেক পৃথিবীর চারদিক পড়ে আছে, উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পড়ে আছে। তোমার যে দিকটা পছন্দ হয় তুমি চয়েস করে নিয়ে যাও। তুমি যদি দক্ষিণে যাও আমি বামে যাও, আর তুমি যদি বামে যাও আমি দক্ষিণে যাও। মানে তুমি যদি পূর্বে যাও আমি পশ্চিমে যাও, তুমি যদি উত্তরে যাও আমি দক্ষিণে যাও। তুমি তোমার সম্পত্তি নিয়ে আমার থেকে পৃথক। তখন লোক চোখ তুলে সেই জর্দনের দিকে, সদম গমরার দিকে তাকালো, যে দেখা যাচ্ছে একেবারে সবুজ দেখা যাচ্ছে, কি সুন্দর উর্বরা জমিজমি হবে। হ্যাঁ, ওইদিকে গেলে আমার পশুপাল আরো বাড়বে, আমার আরো উন্নতি হবে, আর ধন সম্পত্তি বাড়বে। সে ওই দিকটা পছন্দ করে ওই দিকে চলে গেল। এইখানে দেখা যায় যে লোটের ডিসিশনই ভুল ছিল, লোটের মনোনয়নটাই ভুল ছিল, তার সিদ্ধান্তটাই ভুল ছিল। কেন সে পৃথক হলো আব্রাহাম থেকে? আব্রাহাম যেরকম সেই তার দেশ ছেড়ে বেরিয়ে আসছে, এও সেরকম তার দেশ ছেড়ে বেরিয়ে আসছে, কিন্তু আজকে সে পৃথক হচ্ছে কিসের জন্য? এই টাকা পয়সা ধন সম্পত্তির জন্য। সে বলতে পারত আমার চাকর বাকর আমার সম্পত্তি চলে যায়, কিন্তু আমি হে আব্রাহাম কাকা আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সঙ্গে বেরিয়ে আসছি, আমি ঈশ্বরের বুদ্ধমত প্রবাহী দেশে যাবো। সে বলতে পারত। যেমন নামি রুত আর অর্পাকে বলেছিল যে আমার গর্ভে তো কোনো সন্তান আসেনি, আসলেও তো আবার সেটা বড় হতে হতে অনেক দেরি হবে, বরং তোমরা তোমার দেশে ফিরে যাও, গিয়ে ওখানে ভালো ছেলে দেখে বিয়ে করে আবার সংসার উন্নতি করো। দুজনে কাঁদলো। আবার অর্পা গিয়ে একেবারে তার শাশুড়িকে ধরে একেবারে চুমু দিল যে তুমি এরকম করে আমাদের পৃথক করে দিচ্ছ, এরকম করে ইয়ে করছো, আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু তার অন্তর ছিল তার দেশের দিকে, আবার সংসার করবে, আবার বিয়ে শাদী করবে, আবার তার দেশে ফিরে যাবে। রুত এই অর্পা এই সিদ্ধান্ত নিল
কিন্তু রুথ এই সিদ্ধান্ত নেয়নি। রুথ বলল, চূড়ায় যাক আমার সংসার, আমার বিয়ে শাদী, আমি মনোনয়ন করলাম তোমাকে। শাশুড়িকে বলছে, আমি মনোনয়ন করলাম তোমাকে, তোমার জাতিকে, তোমার ঈশ্বরকে। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যেখানে মরবে আমি সেখানে মরব, তুমি যদি না খেয়ে থাকো আমিও না খেয়ে থাকবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব। লোটের এই মনোনয়ন ছিল না, লোটের এই সিদ্ধান্ত ছিল না। যখন আব্রাহাম তাকে বলল তুমি একটা দিক বেছে নাও, সে বেছে নিল। সে রুথের মতো বলতে পারলো না তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, আমার চাকর বাকর আমি বিদায় করলাম, আমি যখন বেড়ে আসছি আমি তোমার সঙ্গে থাকবো। লোটের ডিসিশনই ভুল ছিল, লোটের মনোনয়নই ভুল ছিল। যদিও বা পৃথকীকরণ খ্রিস্টান জীবনের প্রয়োজন আছে, কিন্তু এটাও একটা পৃথকীকরণ যে একটা ধার্মিক ব্যক্তির থেকে আর একটা লোক পৃথক হয়ে যাচ্ছে, কারণ সে তার বিনয়ের কারণ। এই লোককে যে দেশে সে চলে গেছিল সেইখানে বেশ কয়েকটা দেশের রাজারা ঘেরাও করে যুদ্ধ করে সেই সদম গমরা থেকে তাদেরকে বন্দী বানিয়ে নিয়ে গেছে। তারপরে তাদের মধ্যে থেকে একটা চাকর এসে আব্রাহামকে এসে বলল যে কাকা, তোমার ভাইপোকে তো ধরে নিয়ে গেছে, তোমার ভাইপোকে ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার ছেলে মেয়ে সবকে বন্দী বানিয়ে নিয়ে চলে গেছে। তখন আব্রাহাম তার সঙ্গে কতজন চাকর বাকরকে নিয়ে আর একেবারে সৈন্য নিয়ে গিয়ে যুদ্ধ করে লোটকে একেবারে ওখান থেকে মুক্ত করে নিয়ে চলে আসে। একটা সুযোগ তার জীবনে আসছে, তখনও সে বলতে পারত যে আমি আর সদমে বাস করবো না, আমি তোমার সঙ্গেই বাস করবো, তোমার কাছেই ফিরে যাবো। তবুও সে ওইখানেই বাস করত। যে নগরটা ঈশ্বর ধ্বংস করবেন সেই নগরে বাস করে। সে দেখছে ওখানে কত রকম জঘন্য পাপ, ভিন্ন পাপ, যেটা ঈশ্বর কখনো পছন্দ করেন না, সমকামিতার পাপ। ওই দেশে তখন ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এই সমস্ত ভিন্ন পাপ, অপোজিট সেক্স মানুষ, বদমাশ, শয়তান, চোর, চাপটা, লফঙ্গা, একেবারে যৌনতা একেবারে পরিপূর্ণ সেই জায়গা, যেটা এখন পৃথিবীতে ভর্তি হয়ে গেছে, যার জন্য ঈশ্বর আকাশ থেকে আগুন ফেলে সদম গমরার মতো এই পৃথিবীর কিছু জায়গা ধ্বংস করে দেবে। এই জন্য সদম গমরার সঙ্গে এই ঘটনাটা প্রভুর আগমনের সঙ্গে তুলনা করা হয়েছে। এত কিছু সাহায্য করার জন্য, আবার সদম গমরার জন্য আব্রাহাম প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে যে ওখানে যদি 10 জন ধার্মিক থাকে, ওখানে যদি 30 জন ধার্মিক থাকে, ওখানে যদি 5 জন ধার্মিক থাকে, তবুও কি তুমি নষ্ট করবে? তখন ঈশ্বর বুঝতে পারলেন যে আব্রাহাম কেনই কথা বলছে। ওখানে তার ভাইপো রয়েছে, লোট রয়েছে, ভ্রাতষ্পুত্র রয়েছে। যা হোক, এটা তো লোটের বিষয়। এখন পিছন ফিরে তাকালো লোটের স্ত্রী। কেন? বাইবেল বলছে তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে চোরের শীত কেটে চুরি করে, এখানে মর্চায় ক্ষয় করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মর্চায় ক্ষয় করে না। কারণ কি? যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকবে। কিন্তু আমরা দেখি এটা সাধারণ মানুষের ক্ষেত্রে, যেখানে ধন সেখানে মন থাকে, কিন্তু যারা ঈশ্বর ভক্ত তাদের কিন্তু সেটা হয় না। যেখানে ধন সেখানে মন থাকে না, তার মন থাকে ঠিক ঈশ্বরের কাছে। তবুও এখানে লোটের জীবন আর আব্রাহামের জীবন যদি আমরা দেখি,
তার সমস্ত চিন্তা, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ সমস্ত কিছু ওই সদম গমোরার মধ্যেই ঢুকে আছে। যদিও বা সর্বদূত তাদেরকে হাত ধরে টেনে বের করে দিয়েছে, পালাও, শীঘ্রই পালাও, তুমি ওইখান পর্যন্ত না পৌঁছান ঈশ্বর কিছু করতে পারছেন না, প্রাণ নিয়ে পালাও, পিছন দিকে তাকাবে না। কিন্তু যেখানে তার ধন সেখানে তার মন রয়েছে, লোটের সাথে। কারণ বাইবেল বলছে তোমরা ঈশ্বর আর ধন এই দ্বিতীয় দাসত্ব তুমি করতে পারো না। আমরা যদি গীত সংহিতা 39 অধ্যায় দেখি, ওখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে। গীত সংহিতা 39 অধ্যায় 6 পদ, সত্য মানুষ ছায়ার ন্যায় গমনাগমন করে। মানে মানুষ ছায়ার ন্যায় গমনাগমন করে, আজকে আছে কাল নেই। আজকে আমি আপনার কথার সঙ্গে কথা বলছি, কাউকে হয়তো আপনি নাও থাকতে পারেন। ছায়ার ন্যায় গমনাগমন করে। সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। কে তাহা সংগ্রহ করিবে সে জানে না। মানুষ ছায়ার মতো গমনাগমন করে, আর এই সমস্তের জন্য সত্য তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। এগুলো অসার, টাকা পয়সা, ধন সম্পত্তি, একেবারে বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, এই সমস্ত জায়গা জমি, তোমার এই মান সম্মান, জ্ঞান, বংশ, প্রতিপত্তি, এই সমস্ত কিছু অসার। সমাজ বলছেন অসারের অসার, সকলই অসার। এই অসার জিনিসগুলোর জন্য মানুষ এত ব্যস্ত, ব্যস্ত হয়ে পড়ছে তার জন্য। কি করে এগুলো সংগ্রহ করা যায়, কি করে এগুলো সঞ্চয় করা যায়। কিন্তু স্বর্গে ধন সঞ্চয় করবে, স্বর্গের জন্য ব্যতিব্যস্ত নয়, ঈশ্বরের জন্য ব্যতিব্যস্ত নয়, তারা তো ধার্মিকতার জন্য ব্যতিব্যস্ত নয়। কিন্তু এই সমস্ত জিনিসের জন্য, যেগুলো অসার বস্তু পৃথিবীতে রয়েছে, তার জন্য মানুষ ব্যতিব্যস্ত। সে জানে না, সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে সে জানে না। যেটা সে সঞ্চয় করছে, যেটা সে অর্জন করছে, এটা কে ভোগ করবে সেটাও সে জানে না। এত টাকা পয়সা, ধন সম্পত্তি, গরু ছাগল, ভেড়া ছাগল, বাকর নিয়ে লোড বেরিয়ে আসলো। সদম গমরা উর্বর জমি, উর্বর জায়গা, দেখতে সবুজ গ্রিন, সেই জায়গাটা সে মনোনীত করলো আরো সম্পত্তি বাড়াবে বলে। ওইখানে গিয়ে মেয়েদের বিয়ে খাওয়া দিল, তাহলে নাতি নাতনিও হলো, আরো দুটো মেয়ে আছে তার, এই সমস্ত কিছু হলো। কিন্তু লাস্টে তাকে শূন্য হাতে বেরোতে হতো, শূন্য হাতে, খালি প্রাণটা বাঁচাবার জন্য তাকে সব ছেড়ে দিয়ে পালাতে হতো। লোট তবুও দাঁত কিড়মিড় করে ও একেবারে পিছন দিকে তাকায় নিয়ে তোমার সামনের দিকে তাকিয়ে বাড়িয়েছে, কিন্তু তার স্ত্রী তো সেটা পারছে না। তো আকর্ষণ হয়েছে, সব সঞ্চয় করেছে, অর্জন করেছে। আব্রাহামের কাছ থেকে আলাদা হয়ে আসছে, তবু আব্রাহামের রক্ষা করবার জন্য তাকে একবার সৈনিক নিয়ে যুদ্ধ করে তাকে সেই বন্দিত্ব থেকে তাকে মুক্ত করে নিয়ে আসলো। তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, ওই জন্য তার প্রাণটা বেঁচেছে, না তাও হতো না, তাও হতো না। আব্রাহামের প্রার্থনার জন্য দুজন সর্বপুত্র ঈশ্বর পাঠিয়ে দিয়েছিলেন। কাজে আব্রাহামের আহ্বানে সাড়া দিয়ে লোট বেরিয়ে আসছিল, তার স্ত্রীও বেরিয়ে আসছিল। লোট জানতো যে এখানে পাপ, এখানে বন্ধতা, এখানে ব্যভিচার, এখানে এরকম সমকামিতার পাপ, এই সমস্ত লোকরা এখানে একেবারে নোংরা লোকরা বসবাস করছে, আমি এদের মধ্যে বসবাস করা আমি উপযুক্ত মনে করি না। সে ওখান থেকে পৃথক হতে পারত, কিন্তু সে পৃথক হয় না, তার জীবনের কোনো পৃথকীকরণ ছিল না, তাদের সঙ্গে বসবাস করছে আর ঈশ্বর ঈশ্বর করছে। তার শেষ পরিণতি কি? এরকম আরো কিছু ঘটনা আছে যদি আমরা দেখি।
অধ্যায়, এক জায়গায় কটা পদ পড়ে দিবি, 12 অধ্যায় 13 পদ থেকে। পরে লোকসংখ্যার মধ্য হইতে এক ব্যক্তি তাহাকে বলিল, হে গুরু, আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে। কিন্তু তিনি তাহাকে কহিলেন, মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে কেন নিযুক্ত করিয়াছে? কে নিযুক্ত করিয়াছে? পরে তিনি তাহাদেরকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার রোগ হইতে আপনাদেরকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মানুষের সম্পত্তিতে তাহার জীবন হয় না। আর তিনি তাহাদেরকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবান ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হইয়াছিল। তাহারা সে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার তো স্থান নাই। পরে কহিল, এরূপ করিব, আমার গলাঘর সকল ভাঙিয়া বড় বড় গলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অর্ধ রাত্রেই তোমার প্রাণ তোমার হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তবে এই আয়োজন করিলে এ সকল কাহার হইবে? যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান হয়, সে কেহ। এক ধনী ব্যক্তি মনে করলো যে আমার তো এবার প্রচুর ধান হয়েছে, প্রচুর শস্য হয়েছে, প্রচুর ফল উৎপন্ন হয়েছে, তা আমার যে গোলাঘর আছে, এই গোলাঘরে তো রাখা যাবে না, আরো গোলাঘর তৈরি করতে হবে। আরো বড় বড় গোলাঘর তৈরি করলো, তার মধ্যে একেবারে সব শস্য, একেবারে ধান, গম, জব সব ভর্তি করে দিল। করে তারপরে একেবারে গম গোলাঘরের উপরে উঠে নেচে বললো, রে প্রাণ, এখন আর চিন্তা নাই, নিশ্চিন্ত, কয়েক বছরের জন্য আর কোনো চিন্তা করতে হবে না, এখন প্রাণ ভরে খার প্রমোদ কর। আর সেই রাত্রে ঈশ্বর তাকে বললো, আজকেই তোমার থেকে তোমার প্রাণ লওয়া যায়। আর গীতসংহিতা 39 অধ্যায়ে আমরা যেটা বললাম, যে মানুষ প্রসারের জন্য ব্যতিব্যস্ত হয়, কিন্তু কে তারা সংগ্রহ করিবে এটা সে জানে না। সে নিশ্চিন্ত। তারপরে আমরা মথি 19 অধ্যায় দেখি, 16 পদ থেকে পড়ি। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সত্যের বিষয় কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো, তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, ও পিতা মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। সেই যুবক তাহাকে কহিল, আমি এ সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো, তবে চলিয়া যাও, তোমার যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদেরকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর কি ছিল? সম্পত্তি, বিস্তর সম্পত্তি। সবকিছু ঠিক আছে, এটা ভালো ছেলে, 10 আজ্ঞা পালন করে, পিতা মাতাকে সমাদর করে, মূর্তি পূজা করে না, চুরি করে না, মিথ্যা কথা বলে না, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করে। তবু সে দেখছে যে তার মধ্যে কিছু খামতি রয়েছে, অনন্ত জীবন এখনো পাচ্ছে না, অনন্ত জীবনে প্রবেশ করতে পারছে না, তার মনে হচ্ছে। এই জন্য যিশুকে এসে জিজ্ঞাসা করলো যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যিশু বলেন, এই আজ্ঞাগুলো পালন করো। আরে এটা তো আমি ছোটকাল থেকে পালন করে আসছি।
তারপরে যিশু বললেন যে তাহলে এক কাজ করো, তোমার যা আছে সব বিক্রি করে গরিবদেরকে বেঁচে দাও, আর তুমি আমার প্রস্তাব অনুসরণ করো। আমি সব করতে রাজি আছি, কিন্তু আমার ঘর বাড়ির জায়গা জমি, আমার সম্পত্তি প্রতিপত্তি ছাড়তে রাজি নেই। কেন? কি বিশ্বাস যিশু তোমাকে? তুমি আজকে আছো, কালকে থাকবে না, তখন আমি কি করবো? একলা আছে। ঈশ্বরের প্রতি তার বিশ্বাসী হয়েছে। আমি বুড়োকের মতো সমস্ত বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে তোমার পিছনে যাবো? তুমি আজকে আছো, কালকে তো তুমি মারা যাবে, কতদিন আর থাকবে? তারপরে আমার কি হবে? আমাকে তো কিছু করে খেতে হবে। কাজে ওটাতে আমি রাজি নই। বাকি তুমি যা কিছু বলো আমি করতে রাজি আছি, কিন্তু সম্পত্তি বিক্রি করে দিয়ে একেবারে খালি হাতে তোমার কাছে আসবো, সেটা হবে না। এই জন্য লটের স্ত্রীও সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে যে ওই জায়গাতে যাবে যেটা ঈশ্বর আদেশ করছেন তাকে, সেটা তার মধ্যে দিয়ে কোনো মতেই হচ্ছে না। হয়তো সে পালাচ্ছে, প্রাণ বাঁচানোর জন্য লটের থেকে কিছু দূর পালিয়েছে, পালাচ্ছে, পালাতে পালাতে হয়তো পিছন থেকে শুনছে কেউ তাকে ডাকছে, ও বিলা বিলা, আর ডাক পিছন ফিরে তাকালো, বাস ব্যবস্থ। সব আকর্ষণ মুক্ত হতে। এই জন্য বলছে তোমরা লোটের স্ত্রীকে স্মরণ করিও। সেই দিন এখন চলে আসছে, সেই সময় চলে আসছে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, সবাই নিজের প্রাণ নিজেকে বাঁচাতে হবে। জিসকেল নবীর ভাববাদীর পুস্তকে লেখা আছে, যদি এরকম সংকটকালের সময় মধ্যে যদি কেউ দানিয়েল, কেউ নহে আর কেউ ইয়োবের মতো ভক্ত থাকে, তবে সে কেবলমাত্র তার প্রাণ বাঁচাতে পারবে, আর কাউকে বাঁচাতে পারবে না। কেবলমাত্র সে তার প্রাণকে বাঁচাতে পারবে, আর কাউকে বাঁচাতে পারবে না। কাজে এই সমস্ত আকর্ষণ, এই সমস্ত ম্যাগনেট, এই সমস্ত কাজ যাদের মধ্যে রয়েছে, জগৎ সংসার থেকে নিজেকে একেবারে মুক্ত না করতে পারছে, থাকতে পারে, আমরা তার মধ্যে থাকবো, কিন্তু তার জন্য কোনো আকর্ষণ থাকবে না। আব্রাহামের প্রচুর ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই ধন সম্পত্তির প্রতি তার কোনো মায়া মোহ ছিল না। কিন্তু লোটেরও প্রচুর ধন সম্পত্তি ছিল, কিন্তু এই ধন সম্পত্তির প্রতি তার মোহ ছিল, তার মায়া ছিল। এই জন্য ইব্রিয় 11 অধ্যায় মসি কি করেছেন দেখেন। ইব্রিয় 11 অধ্যায় 23 পদ থেকে দেখি। বিশ্বাসে মসি জন্মিলে পর 3 মাস পর্যন্ত পিতামাতা কর্তৃক গোপনে রক্ষিত হইলেন, কেননা তাহারা দেখিলেন শিশুটি সুন্দর, আর রাজার আজ্ঞাতে ভীত হইলেন না। বিশ্বাসে মসি বয়প্রাপ্ত হইলে পর ফরৌনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন। তিনি পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃত্তের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহাজ্ঞান করিলেন, কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন। মসি ডিসিশন দেখুন, রাজ সিংহাসন তার জন্য, তিনি ওখানে ফরৌনের একজন রাজকুমার, রাজপুত্র, তার জন্য সিংহাসন রয়েছে, তার জন্য সুন্দরী সুন্দরী কন্যা রয়েছে। ফরৌনের কিছু হওয়ার পর সেই রাজা হতো, ওখানে টাকা পয়সা ধন সম্পত্তি মান ঐশ্বর্য সমস্ত কিছু তার রয়েছে, সে ফরৌনের পুত্র, রাজপুত্র। কিন্তু তার ডিসিশন কি? তার ডিসিশন হলো, তিনি কি বলছেন? তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন।
যেটা লোটের স্ত্রী করতে পারেনি, যেটা লোটের স্ত্রীর মধ্যে ছিল না। তার মধ্যে এই চুরতি ছিল না, তার মধ্যে এই ডিসিশন ছিল না, তার মধ্যে এই মনোনয়ন ছিল না। এই জন্য আমরা যদি দেখি অনেক কথা বলা যায়, কিন্তু আমরা সংক্ষেপে লোটের স্ত্রী সম্বন্ধে আজকে যে কথাগুলো বললাম, সেটা হচ্ছে আমাদের জীবনের ডিসিশন। আমরা কোন পথে যাব, কোন দিকে আমরা অগ্রসর হব, আমাদের মনোনয়ন কিরকম নিতে হবে, সেটা আমরা লোটের স্ত্রীকে দেখে আমরা সেই মনোনয়নে সিদ্ধান্ত নেব। টাকা পয়সা, ধন সম্পত্তি, প্রতিপত্তি থাকা এটা কোনো পাপ নয়। ঈশ্বর দেন, তার ভক্তদের দেন, দিতে পারেন, কিন্তু তার মধ্যে কি কোনো মোহ আছে? সে কি সব কিছু আমার জন্য ত্যাগ করতে পারে? টাকা পয়সা, ধন সম্পত্তি সব ত্যাগ করে দিয়েছে, তার ভাইয়ের ছেলেকে পর্যন্ত তার থেকে পৃথক করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে, তার জায়গা জমি ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আসছে, তার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে আসছে। 25টা বছর ঈশ্বরের সঙ্গে সে গমনাগমন করছে। ঈশ্বর তার কাছে বারে প্রতিজ্ঞাই করে যাচ্ছে যে তোমাকে আমি বহু জাতির পিতা করব। তাকে অব্রাহাম থেকে নাম চেঞ্জ করে অব্রাহাম বলবেন, সারিক থেকে সারা বলবেন, নাম চেঞ্জ করে দিলেন, তাদের সমস্ত কিছু পৃথক করে দিলেন। এবং বুড়ো বয়সে যখন অব্রাহামের 100 বছর আর সারা 90 বছর, সেই বয়সে একটা পুত্র দিলেন। তাহলে সেই বয়সে একটা পুত্র যদি তারা পায়, তার প্রতি মায়া মমতা কত কিছু হতে পারে। সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি থেকেও এত বছর অপেক্ষা করার পর যখন একটা ছেলে পেয়েছে, তার প্রতি তো নিশ্চয়ই মায়া থাকতে পারে, তার প্রতি নিশ্চয়ই একটা মোহ থাকতে পারে, তার প্রতি একটা আকর্ষণ থাকতে পারে। এই বৃদ্ধ বয়সে একটা পুত্র পেয়েছে। ঈশ্বর বললেন, দেখি তো সে পারে নাকি। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে বলি করে দাও, বলির যোগ্য করে তুমি তাকে উৎসর্গ করে দাও। আব্রাহামের কাছে ঈশ্বর বললেন, কিন্তু আব্রাহাম তার স্ত্রীকে ডেকে সেটা কিন্তু বলেনি যে ঈশ্বর কালকে রাত্রে আমাকে বলেছেন এরকম যে ছেলেটাকে বলি করে একেবারে যজ্ঞবিধি করে চড়িয়ে দিতে হবে। সে গোপন রেখে দিয়েছে সে কথাটা, বলেনি। কারণ জানে যদি আমি বলি আমার স্ত্রী মনে দুঃখ পাবে, আঘাত পাবে, সে হাতে দেবে না। ঈশ্বরের এই আজ্ঞা পালনে আমার বাধা আসতে পারে। এই জন্য সে কাউকে কিছু না বলে স্ত্রীকে বলছে যে কালকে আমি যাবো, কিছু দূরে আমাকে যেতে হবে, ঈশ্বরের জন্য একটা মঙ্গল উৎসর্গ করতে হবে, আমার ছেলে যাবে আমার সঙ্গে। ছেলেকে নিল সঙ্গে, চাকর বাকর নিল সঙ্গে। যে যজ্ঞবেদিটা নির্মাণ করবে তার সমস্ত লাকড়ি বোঝা বেঁধে, জ্বালানিগুলো বোঝা বেঁধে ইসাহাকে কাঁধে দিয়ে দিল। ইসাহাক কাঁধে করে নিয়ে চলছে, আব্রাহাম হাতে আগুনের মশাল নিয়ে চলছে। কিছু দূর যেতে যেতে ইসাহাক বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমরা তো যজ্ঞবেদিতে বলি উৎসর্গ করতে যাচ্ছি, মেষ কোথায়? কিন্তু আব্রাহাম জানে মেষ কোথায়। মেষ তো হচ্ছে তার ছেলে। কিন্তু আব্রাহাম বলছেন ঈশ্বর জোগাড়। এখন ঈশ্বর কি দেখলেন যে ধন তো দূরের কথা, তার অবশ্যই জন্ম পুত্র তাকে পর্যন্ত বলি দিতে সে কুণ্ঠিত নয়। সে আমাকে এত ভালোবাসে, তার সমস্ত চিত্ত, তার সমস্ত অন্তর, তার সমস্ত হৃদয়, তার সমস্ত প্রাণ মন দিয়ে সে আমাকেই ভালোবাসে। তার পুত্রকে নয়, তার স্ত্রীকে নয়, তার ধনকে নয়, তার ভাইয়ের ছেলেকে নয়, কাউকে না, আমাকেই ভালোবাসে। এ হচ্ছে প্রকৃত বিশ্বাস। আব্রাহাম পরীক্ষায় পাশ করে, এই জন্য আব্রাহামকে বলা হয় ঈশ্বরের বন্ধু। আর তিনি আমাদের মতনই রক্ত মাংসের শরীরের মানুষ ছিলেন। প্রভুর আগমনে যেতে গেলে ঠিক
ঈশ্বরের দুটো আকার মধ্যে একটা আকার। তুমি তোমার সমস্ত অন্তর, সমস্ত মন ও তোমার সমস্ত চিত্ত দিয়া কেবলমাত্র তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রেম করে। যদি তা হয় তাহলে আমার কাছে জগৎ কিছুই নেই। এই জন্য আমাদের প্রভুর আগমনের জন্য এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এখন সময় নেই, প্রভু শীঘ্র আসছেন। জগতের সমস্ত মায়া মোহ কাটিয়ে দিয়ে আমাদের দৃষ্টি এখন প্রভুর আগমনের দিকে রেখে অগ্রসর হতে হবে। পিছন দিকে ফিরে তাকাটা আমাদের